2 বছরে নবীজির বয়স, আল্লাহ পাক বলে যে চুপ করে থাকেন। 3 বছর নবীর বয়স, আল্লাহ বলে যে চুপ করে থাকেন। 12 বছর বয়স নবীজির, আল্লাহ পাক বলে চুপ করে থাকেন। 15 বছরের নবী রহমাতুল্লিল আলামিন, আল্লাহ পাক বলে চুপ করে থাকেন। 20 বছরের নবী পৌঁছাই গেলেন, আল্লাহ পাক বলেন চুপ করে থাকেন। 25 বছরের নবী চলে গেলেন, নবী বলে আল্লাহ এবার তো একটু বলি, রব বলে যে না না এখন বলার দরকার নাই, চুপ করে থাকেন, চুপ করে থাকেন। এদিকে দিলা 63, তোর মধ্যে চলে গেল 20, আর আছে মাত্র অল্প। এদিকে চলে গেল 25, আরও আছে অল্প। এবারে নবী রহমাতুল্লিল আলামিনের বয়স মোবারক 30-এর কোটায় পৌঁছাই গেল। নবী বলে আল্লাহ এবার তো একটু শুরু করি, রব বলে যে না না চুপ করে থাকেন, সময় হোক আমি বলবো। নবী রহমাতুল্লিল আলামিন বলে 30টা বছর শেষ হয়ে গেল, আর বাকি আছে তো মাত্র 33 বছর। এই 33 বছরে অল ইন সমস্ত পৃথিবী, সমস্ত বিশ্বকে হাউ ক্যান পসিবল, আমাদের বিবেক সেটাই প্রশ্ন করে। এবার নবীজির বয়স মোবারক 39 বছরে পদার্পণ করলো। নবী বলে আল্লাহ এবার তো একটু বলি, রব বলে যে না এখনো বলার দরকার নেই। এবার যখন নবী রহমাতুল্লিল আলামিনের বয়স মোবারক, দুনিয়ার বয়স মোবারক 40-এর কোঠায় পৌঁছাই গেল, এবার নবী রহমাতুল্লিল আলামিনকে রব্বে করিম আদেশ দিলেন, হাবিব এবার প্রচার শুরু করেন, এবার বলা শুরু করেন, এবার ডাক দেওয়া শুরু করেন। এবার 63 থেকে 40 যখন চলে গেল, বাকি আছে 23 বছর। আল্লাহর হুকুম আসার সাথে সাথে নবী এটা চিন্তা করেন নাই কত বছর বাকি আছে, সেটা চিন্তা করেন নাই। হুকুম যেমন কাজও তেমন। নবীর হুকুম, আল্লাহর হুকুম আসার সাথে সাথে আপনকে পরকে বিবেচনা না করে এবার নবী রহমাতুল্লিল আলামিন রাস্তায় নেমে বলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। রবের একাত্মবাদের কথা বলতেই আছে। কিছুদিন যেতে না যেতে অত্যাচার বাড়তে থাকে, কিছুদিন যেতে না যেতে খাবার বন্ধ করে দেয়, ঘর ভেঙে দেয়, ব্যবসা বন্ধ করে দেয়, রাস্তা বন্ধ করে দেয়। সঙ্গীদের সাথে যারা নবীর সাথে দেখা করতে চায় সবার উপর হামলা করে, ঘরের উপর হামলা করে, বউয়ের উপর হামলা করে, মায়ের উপর হামলা করে। কাফের অত্যাচার বাড়াতে থাকে, নবী প্রচার করতেই আছে। কাফেরদের হামলা বাড়তে থাকে, নবী প্রচার করতেই আছে। কিছুদিন পরে আল্লাহর হুকুম চলে আসলো। এবারে নবী নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে হিজরতের পথে মদিনার দিকে চলে যাওয়া শুরু করলো, মদিনার দিকে যাওয়া শুরু করলো। মাত্র কয়েকজন সঙ্গী নিয়ে মদিনায় চলে গেল। কিছুদিন পরে বিশ্ববাসীকে অবাক করে মক্কার দিকে যখন নবী আসা শুরু করলো, একজন নয়, দুইজন নয়, 10,000-এর বেশি মুসলমান। 10,000 হতে 63-র অনেক সময়। কিছুদিন যেতে না যেতে অনেক দূরের পথে আফ্রিকাতে শোনা যাচ্ছে হঠাৎ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আবু জাহেল বলে কিরে আরবের আওয়াজ আফ্রিকায় গেল কেমনে? ফেসবুক নাই, ইউটিউব নাই, নিউজ পেপার নাই, বার্তা নাই, এই নাই সেই নাই। এখন আফ্রিকা থেকে আওয়াজ আসে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মিশর থেকে আওয়াজ আসে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নাজ্জাশী থেকে আওয়াজ আসে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইন্ডিয়া থেকে আওয়াজ আসে এক আল্লাহ ছাড়া মাবুদ নাই। এবার কুফফারগণ ভাবনায় পড়ে গেল, আরে এত বাঁধার পরও আওয়াজটা ছড়াই গেল কিভাবে? অল্প দিনে এত মুসলমান হলো কিভাবে? রব্বে করিম বলে আমি জগৎকে জানাই দিতে লাগলাম, আমি জগৎকে দেখাই দিলাম। জায়গা বেশি হলে তোদের সময়ও বেশি লাগে। আমার মুস্তাফা কারো মতো না। আমার মুস্তাফা যা পারবে তোরা তা পারবি না। আমার মুস্তাফাকে এটা দিয়ে প্রমাণ করাই দিলাম। 23 বছরে ইসলাম সারা বিশ্বকে ছড়াই দিলাম। রব বলে তোরা মন খারাপ করে রইলি কেন? রব আমাদের কাছে তো কোনো পাওয়ারই নেই। রব বলে যে কি নাই, তোদেরকে তো আমি দিয়েছি। আল্লাহ কি দিয়েছে? বলে যে কোরআন। আল্লাহ কোরআন তো আমরা পড়ি, কোরআন পড়ে সওয়াব কামাই, কোরআন পড়ে দলিল দিই, কোরআন পড়ে। রব বলে যে কোরআনটা শুধু একটার জন্য দিই নাই, সব কিছুর জন্য দিয়েছি। বিজ্ঞান কোরআন আছে। এবার রব বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ও আমার বান্দারা, এই কোরআন শুধু সওয়াবের কিতাব মনে করিও না। বিজ্ঞানময় কোরআন, আল কোরআন, তা কিয়ামত পর্যন্ত সমস্ত অনাবিষ্কৃত বিষয়ের তত্ত্ব আমি আল্লাহ কোরআনে দান করে দিয়েছি। কত বড় একটা দামি কিতাব আপনার আমার কাছে আছে, কিন্তু আফসোসের বিষয় যার যার ঘরে গিয়ে আজকে একটু চেক করে দেখবেন কোরআনের উপর ধুল পড়ে আছে। কষ্ট নেবেন না আমার কথা, বাস্তব যেটা সেটা বলছি। কোরআনের উপর অনেকের বাসায়
ধুল পড়ে আছে। কিরে ভাই কোরআনের উপর ধুল কেন? ফার্নিচার মোছার জন্য টাইম হয়, টিভি মোছার জন্য টাইম হয়, ফ্লোর মোছার জন্য টাইম হয়, দরজা মোছার জন্য টাইম হয়, তারপরে আপনার সব কিছু করার জন্য টাইম হয়। কোরআন মোছার জন্য আসলে না, আসলে বেশি ব্যস্ত তো পারি নাই, বেশি ব্যস্ত তো পারি নাই। অনেকে বলে এটা চাইলাম রবের কাছে দিল না, এত কিছু চাইলাম সিজদায় পড়ে দিল না। আমি শ্রদ্ধার সাথে বলি, রবের কালাম যে আপনার গলে দুলার নিচে পড়ে আছে, এটা দেখার পরও যে রহমান গজব দেয় না, আগে সেটা শুকরিয়া আদায় করেন।